পাহাড় চড়ার দুনিয়ায় যেখানে প্রত্যেকটা স্টেপই একটা চ্যালেঞ্জ, সেফটির ব্যাপারে কিন্তু কোনো ছাড় নেই। এই যে এত অ্যাডভেঞ্চার, এর পেছনেই কিন্তু একটা সিস্টেম কাজ করে, যা জীবন মৃত্যুর মধ্যে দেয়াল হয়ে দাঁড়ায়। তো চলেন আজ কথা বলি ক্লাইম্বিংয়ের সবচেয়ে জরুরি সেফটি গিয়ারটা নিয়ে। একবার ভাবুন তো, খাড়া একটা পাহাড়ের গায়ে ঝুলছেন, তখন ঠিক কোন জিনিসটা আপনাকে ভরসা দেয়? উত্তরটা হলো ক্লাইম্বিং অ্যাঙ্কার। এটাই সেই সিস্টেম যা একজন ক্লাইম্বারকে একদম সেফলি ধরে রাখে। এই অ্যাঙ্কারকে ক্লাইম্বারদের লাইফলাইন বলা হয়, আর এর পেছনে যথেষ্ট কারণও আছে। কিন্তু এটা আসলে কিভাবে কাজ করে, কেন এর ওপর এতটা ভরসা করতে হয়? চলেন এর পেছনের কারণটা একটু সহজ করে বুঝি। একদম সহজ ভাষায় বললে, অ্যাঙ্কার হলো একটা কানেকশন পয়েন্ট। মানে যে জিনিসটা ক্লাইম্বারের দড়িকে পাহাড় বা দেয়ালের মতো কোনো একটা শক্ত কিছুর সাথে আটকে রাখে, আর এই কানেকশনটাই কিন্তু পড়ে যাওয়ার সময় বাঁচিয়ে দেয়। অনেকেই ভাবেন অ্যাঙ্কারের কাজ শুধু পড়ে যাওয়া ঠেকানো, কিন্তু না, এর কাজ আরও অনেক। ধরুন একজন ক্লাইম্বার যখন কোনো রুটের একেবারে মাথায় পৌঁছে যান বা নিচে অন্য কাউকে দড়ি দিয়ে সাপোর্ট দেন, যাকে আমরা বেলে করা বলি, তখন এই অ্যাঙ্করে কিন্তু তাকে ধরে রাখে। আবার ধরেন খাড়া পাহাড়ে চড়তে চড়তে একটু রেস্ট দরকার বা র্যাপেল করে নিচে নামতে হবে, তখনও এই অ্যাঙ্করই একমাত্র ভরসা। আর হ্যাঁ, হঠাৎ পা ফসকে গেলে তো এটা লাইফ সেভার বটে। তবে সব অ্যাঙ্কার কিন্তু দেখতে একরকম হয় না বা একভাবে বানানো হয় না। ক্লাইম্বিংয়ের জায়গা আর স্টাইলের উপর ভিত্তি করে অ্যাঙ্কার কিন্তু মূলত দুই ধরনের। তো কি সেই দুই রকম অ্যাঙ্কার, আর তাদের মধ্যে আসল পার্থক্যটা কোথায়? চলুন সেটাই জেনে নেওয়া যাক। পার্থক্যটা কিন্তু খুবই সিধাসাপটা। এক ধরনের অ্যাঙ্কার হলো ফিক্সড অ্যাঙ্কার, মানে যেগুলো মানুষের তৈরি, যেমন ধরেন বোল্ট বা চেন, যেগুলো স্পোর্টস ক্লাইম্বিং রুটে বা ইনডোর জিমে পার্মানেন্টলি লাগানো থাকে। আর অন্যদিকে আছে ন্যাচারাল অ্যাঙ্কার। নাম শুনেই বোঝা যাচ্ছে এগুলো প্রকৃতিরই অংশ, যেমন একটা বিশাল মজবুত গাছ বা কোনো বড় পাথর। ট্র্যাডিশনাল ক্লাইম্বাররা সাধারণত এগুলোই ব্যবহার করেন। যখনই একটা ফিক্সড অ্যাঙ্কর ব্যবহার করার প্রশ্ন আসে, কয়েকটা বিপদসংকেত চিনে রাখাটা কিন্তু মাস্ট। বোল্টগুলোতে কি জং ধরে গেছে বা ক্ষয় হতে শুরু করেছে? হাত দিয়ে নেড়ে দেখলে কি ওগুলো আলগা লাগছে বা ঘুরছে? চেন বা আংটাগুলো কি ঘষে খেতে খেতে পাতলা হয়ে গেছে? নিজের পুরো ওজনটা দড়িতে ছাড়ার আগে এই জিনিসগুলো কিন্তু খুঁটিয়ে দেখতেই হয়। ন্যাচারাল অ্যাঙ্কারের ক্ষেত্রে আবার অন্য কয়েকটা জিনিস মাথায় রাখতে হয়, যেমন যে গাছটাকে ভরসা করা হচ্ছে সেটা কি আদৌ জীবন্ত আর মজবুত? এর শিকড় কি মাটির গভীরে ছড়ানো? বা যে পাথরটা ব্যবহার করা হচ্ছে সেটা কি আসলেই নড়বে না? কোনো ফাটল নেই তো? আর অবশ্যই খেয়াল রাখতে হবে প্রকৃতির যেন কোনো ক্ষতি না হয়। তাই প্রকৃতির কোনো কিছুকে ভরসা করার আগে ভালোমতো ধাক্কা দিয়ে নেড়েচেড়ে দেখে নেওয়াটা বুদ্ধিমানের কাজ। অ্যাঙ্কার ফিক্সড হোক বা ন্যাচারাল, কিছু বেসিক সেফটি রুলস যদি না মানা হয় তাহলে কিন্তু পুরোটাই বেকার। তো এবার আসা যাক সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্টে, সেই নিয়মগুলো যা কোনো অবস্থাতেই ভাঙা চলবে না। এটাকে বলতে পারেন অ্যাঙ্কার সেফটির গোল্ডেন রুলস। একটা সেফ অ্যাঙ্কারের বলতে পারেন 5টা স্তম্ভ আছে, আর এগুলো একটার সাথে আরেকটা জড়িত। প্রথমটা হলো স্ট্রেংথ বা শক্তি, মানে প্রত্যেকটা অ্যাঙ্কার পয়েন্ট কি এতটাই মজবুত যে হঠাৎ পতনের শক নিতে পারবে? 2 নম্বর হলো রিডান্ডেন্সি, অর্থাৎ একাধিক ব্যবস্থা। অ্যাঙ্কার কি শুধু একটা পয়েন্টের উপর ভরসা করে আছে, নাকি একের বেশি পয়েন্ট ব্যবহার করা হয়েছে যাতে একটা ফেল করলেও বাকিগুলো সাপোর্ট দেয়? 3 নম্বরটা হলো ইকুয়ালাইজেশন, মানে ভার সমানভাবে ভাগ করে দেওয়া। সবগুলো পয়েন্টের উপর কি চাপ সমানভাবে পড়ছে? না হলে কিন্তু পুরো সিস্টেমটাই দুর্বল হয়ে যায়। 4 নম্বর ডিরেকশন অফ পুল বা টানের দিক। ক্লাইম্বার পড়লে যেদিকে চাপ পড়বে, অ্যাঙ্কারগুলো কি সেই অ্যাঙ্গেলেই বসানো? ভুল দিকে চাপ পড়লে কিন্তু অ্যাঙ্কার খুলে আসতে পারে। আর সবশেষে যেটা সবচেয়ে জরুরি, সেটা হলো ইন্সপেকশন বা পরীক্ষা করা। ব্যবহারের আগে কি সবকিছু ঠিকঠাক আছে কিনা সেটা নিজের চোখে দেখা হয়েছে? এই 5টা শর্ত যখন পূরণ হবে, শুধু তখনই একটা অ্যাঙ্কারকে সেফ বলা যায়। আর এটাই হলো অ্যাঙ্কার সেফটির মূল কথা। কোনো অ্যাঙ্কারকেই, সেটা দেখতে যতই নতুন বা মজবুত লাগুক না কেন, নিজে চেক না করে অন্ধের মতো বিশ্বাস করা যাবে না। মনে যদি এক ফোঁটাও সন্দেহ থাকে, তাহলে সবসময় একটা ব্যাকআপ সিস্টেম রাখা উচিত। যারা ক্লাইম্বিংয়ের জগতে একদম নতুন, তাদের জন্য একটা কথা পরিষ্কার করে বলি, আপনাদের প্রথম কাজ হলো ভালো অ্যাঙ্কার চেনা এবং সেটা পরীক্ষা করতে শেখা। একটা মজবুত অ্যাঙ্কার সিস্টেম বানানো কিন্তু একটা আর্ট, একটা স্কিল। এটা অভিজ্ঞদের কাছে হাতে কলমে শিখতে হয়। তাই শুরুতেই বিল্ডার হওয়ার চেষ্টা না করে একজন ভালো ইন্সপেক্টর হওয়াটা অনেক বেশি জরুরি। শেষ কথা হলো, নিরাপত্তা কিন্তু পুরোটাই নিজের দায়িত্ব। অন্যের সেট করা অ্যাঙ্কারের ওপর ভরসা করে জীবনটা ঝুলিয়ে দেওয়ার আগে সবার আগে কোন জিনিসটা চেক করে নেওয়া উচিত, প্রশ্নটা আপনাদের ভাবার জন্যই রইল।